গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআর হবে না, কারণ বাংলা এটা করতে পারবে না। বাংলার মানুষ রাজনীতি সচেতন। এই যে নভেম্বর থেকে বুথে বুথে বিএলওরা বসবেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। এই রোহিঙ্গা বলে আসলে ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। বিহারে 65 লাখ লোকের নাম বাদ দিয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পর আবার 23 লাখ লোকের নাম উঠিয়েছে। আমি দেখছিলাম কদিন আগে আপনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। আপনি বলেন রোহিঙ্গা কেমন দেখতে? না আপনি আমাকে, আপনার কোনো অসুখ বিসুখ আছে? যে আমি আপনার সঙ্গে যাব অন ক্যামেরা নিয়ে, চলুন। এইভাবে মিথ্যা এবং ফেক প্রোপাগান্ডা কিন্তু সল্টলেকের এক ডাক্তারবাবু, তিনিও রোহিঙ্গা বলছিলেন। তো আপনি যখন তাকে প্রশ্ন করলেন চলুন না একটু রোহিঙ্গা দেখিয়ে দিন কেমন দেখতে, তিনি শটান ল্যাজ গুটিয়ে পালালেন। এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে, আর শান্তনু ঠাকুর বলছে 1,20,00,000 বাঙালি বা এই পশ্চিমবাংলার মানুষের নাম বাদ যাবে, বলছে রোহিঙ্গা বাংলাদেশিদের নাম বাদ যাবে। দেখুন, আমি তো জানতাম নির্বাচন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার। তিনি অমিত শাহ যে দপ্তরের দায়িত্বে ছিলেন সেই দপ্তরের সেক্রেটারি ছিলেন, তো ওনাকে বসিয়েছেন। কিন্তু নতুন নির্বাচন কমিশনারের নাম যে শুভেন্দু অধিকারী হয়েছে এটা আমার জানা ছিল না। কারণ দেশের আইন অনুযায়ী কোন ভোটারের নাম থাকবে, কোন ভোটারের নাম বাদ যাবে, বৈধ ভোটার কে, অবৈধ ভোটার কে, এটা ঠিক করার এখতিয়ার আছে একমাত্র নির্বাচন কমিশনারের। তো শুভেন্দু অধিকারী যদি ফিগারটাই বলে দেয় যে 1 কোটি নাম বাদ যাবে, আবার শুনলাম আজকে শান্তনু ঠাকুর সে বলেছে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে, তাহলে তো প্রশ্নটা এখানেই ওঠে যে নির্বাচন কমিশনারের নামটা কি আসলে? তার মানে নির্বাচন কমিশনারের নাম হচ্ছে বিজেপির কার্যালয়। আমরা যে অভিযোগ বিরোধীরা তুলছিলাম যে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির পোষা পুতুল, বিজেপির পোষ্য ভৃত্যের মতো কাজ করছে, মোস্ট আনফরচুনেট টু সে যে নির্বাচন কমিশন তার নিজের স্বশাসিত জায়গাটা কোনো রকমভাবেই রাখতে তো পারলই না, উল্টে বিজেপির চাকর হিসেবে যে তারা কাজ করছে তারা নিজেরাই সেটাকে সার্টিফাই করিয়ে দিল। আজকে শুভেন্দু অধিকারী এই স্টেটমেন্ট প্রমাণ করছে যে নির্বাচন কমিশন আসলে বিজেপির পোষা চাকর ছাড়া আর কিছু নয়। কিন্তু শান্তনু ঠাকুর বলছে যে আপনার তৃণমূল যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের ভোটে জিতবে, সেই ভোটারদের নাম বাদ গেলে বিজেপির লাভ হবে। দেখুন, এই রোহিঙ্গার গল্প তো নতুন শুনছি না। যে রোহিঙ্গার ফিগার দিচ্ছে প্রথমে শুরু হয়েছিল 15 লাখ 17 লাখ থেকে, তারপর বাড়তে বাড়তে এখন 1,25,00,000-এর মধ্যে নাকি 60-70 লাখ রোহিঙ্গাই রয়েছে। এদিকে সারা পৃথিবীতে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা 12 থেকে 14 লাখ। তাহলে এত রোহিঙ্গা এলো কোত্থেকে? আর রোহিঙ্গারা থাকে মায়ানমারে। যদি তর্কের খাতিরে ধরেও নি যে 15 থেকে 20 লাখ রোহিঙ্গা যারা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে সবাই যদি পশ্চিমবাংলায় চলে আসে, তাহলে পশ্চিমবাংলার প্রতিটা বুথে 80,000 বুথে অন্তত 250 থেকে 300 করে রোহিঙ্গার বসবাস হতে হবে। তা আপনি দেখেছেন এই যারা আপনার ভিডিও ইনসাফ বাংলার মাধ্যমে দেখছেন, আমি দেখছিলাম কদিন আগে আপনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সল্টলেকের এক ডাক্তারবাবু, তিনিও রোহিঙ্গা বলছিলেন। তো আপনি যখন তাকে প্রশ্ন করলেন চলুন না একটু রোহিঙ্গা দেখিয়ে দিন কেমন দেখতে, তিনি শটান ল্যাজ গুটিয়ে পালালেন। তো বিজেপির নেতাদের হচ্ছে ওই অবস্থা। বিজেপির নেতারা যখনই রোহিঙ্গা বলবে ওদেরকে বলবেন চলুন না দাদা একটা রোহিঙ্গা দেখে আসি, একটা রোহিঙ্গা ট্যুরিজম হয়ে যাক, চলুন আপনি আমাকে দেখান কোথায় 3 জন রোহিঙ্গা পাওয়া যাবে। আপনার পাশের বাড়ির তারপরের বাড়িটায় তার দোতলার চিলেকোঠার কুলুঙ্গি থেকে 2টো রোহিঙ্গা লুকিয়ে আছে, আসুন একবার আমাকে নিয়ে গিয়ে দেখান রোহিঙ্গারা কি খায়, রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে, তাদের মাথায় কটা শিং, তারা লুঙ্গি পরে না পায়জামা পাঞ্জাবি পরে না স্যুট প্যান্ট পরে, তারা কি, আসুন একবার দেখিয়ে দিই। যে হিসাব বিজেপির নেতারা বলছে প্রতি বুথ পিছু অন্তত 250 থেকে 300 রোহিঙ্গা থাকতে হবে। এই যে একটা হিটলারের একটা ছিল গোয়েবলসের থিওরি বলছে যে একটা মিথ্যাকে যদি বারংবার বলা যায় তাহলে সেই মিথ্যেটাকেই মানুষ সত্যি বলে মনে করা শুরু করে। আর এত বড় আকারে মিথ্যে বলতে হয় যাতে মানুষ সন্দেহ করে যে এত বড় কথা বলছে তাহলে কি এটা মিথ্যে কথা। এটা হিটলার তার বিখ্যাত বই মেই কাম্পফে, সেখানে হিটলার নিজে বিবৃত করেছেন যে কি করে একটা মিথ্যেকে এস্টাবলিশ করতে হয়, আর গোয়েবল সেটাকে দেখিয়েছেন হিটলারের অনুচর যে সেই মিথ্যেটাকে কি করে জনমানসে প্রতিষ্ঠিত করতে হয়। এই নব্য হিটলার এবং তার অনুচরেরা এই একই কাজ করছে। এই রোহিঙ্গা বলে আসলে ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। বিহারে 65 লাখ লোকের নাম বাদ দিয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পর আবার 23 লাখ লোকের নাম উঠিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে 23 লাখ লোকের নাম তুমি ওঠালে কেন? তারা জেনুইন ভোটার বলে উঠিয়েছিলে। যদি জেনুইন ভোটার বলে তুমি 23 লাখের নাম আবার ওঠাতে বাধ্য হও,
তাহলে 23 লাখের নাম বাদ দিয়েছিলে কাদের সুবিধা করতে? বিজেপির সুবিধা করতে। কারণ আপনি দেখবেন, আপনি বিহারে গিয়েছিলেন সম্ভবত, আমি আপনার কিছু ছবিও দেখছিলাম। বিহারে সংখ্যালঘু অধ্যুষিত, দলিত অধ্যুষিত জেলা সেগুলো হচ্ছে কাটিহার, আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জ। শুধু সেই জেলা থেকে কোনো কোনো বিধানসভায় এরকম হয়েছে 23% নাম বাদ চলে গেছে। একটা ভেবে দেখুন, মানে যত ভোটে জিতবে বিরোধী প্রার্থী তার থেকে বেশি সংখ্যা নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের, নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে দলিত, হরিজন, আদিবাসী এবং মহিলাদের। অর্থাৎ বিজেপিকে জেতানোর জন্য বিজেপির নতুন ফরমেশনের চাকর নির্বাচন কমিশন, তারা যা যা করণীয় সেই কাজই করছে। এসআইআর বাংলায় হলে আপনারা কিভাবে মানুষকে সহযোগিতা করবেন? এসআইআর হবে না, কারণ বাংলায় এটা করতে পারবে না। বাংলার মানুষ রাজনীতি সচেতন। এই যে নভেম্বর থেকে বুথে বুথে বিএলওরা বসবেন ভোটার লিস্ট নিয়ে, বাংলার প্রতিটা মানুষ গিয়ে বুথে গিয়ে চেক করবেন তার নাম আছে কি নেই। যদি না থাকে সাথে সাথে প্রতিবাদ হবে। এই রাজ্যের বুকে এই অসভ্যতামি করে বিজেপি লুম্পেনগিরি করতে দেবে না বাংলার মানুষ। জোর করে যদি নাম বাদ দেওয়ার অপচেষ্টা হয়, সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস সেই রাস্তা রুখবে।